আলহামদুলিল্লাহ দ্বিতীয় স্বাধীন দেশে আমি ভালো আছি। আপনারা এখন কোন দেশে আছেন? আপনারাও স্বাধীন দেশে আছেন। এই স্বাধীনতা এমনি এমনি আসেনি। এই স্বাধীনতা আনতে গিয়ে, উপহার দিতে গিয়ে আমাদের ছাত্র তরুণ যুব সমাজ, আমাদের ছেলে মেয়েরা রাতের পর রাত, দিনের পর দিন রক্তচক্ষু আর গুলির বৃষ্টি উপেক্ষা করে বুক পেতে দিয়ে তার রাস্তায় নেমে এসেছিল। হাজারো প্রাণ তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। হাজার হাজার ছাত্র তরুণ যুবককে গুলির পর গুলি চালিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছে। যাদেরকে খুন করা হয়েছে, মহান মনিবের দরবারে দোয়া করে রব্বুল ইজ্জত তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করো। তাদের আপনজনকে তুমি সবরে জামিল আতা করো। আর যারা আহত হয়েছে, রব্বুল আলামিন তুমি তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো। আমরা যারা বেঁচে আছি, অক্ষত আছি, শহীদদের এই রক্ত, আহত পঙ্গু ভাই বোনদের এই রক্তের মূল্য পরিশোধ করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। এই বাংলাদেশের বুক থেকে সকল ধরনের জুলুম এবং বেইনসাফি তুমি দূর করে দাও। একটা ইনসাফের ভিত্তির উপর, কোরআন সুন্নাহর আদর্শের উপর একটা সোনালী সমাজ তুমি আমাদেরকে দান করো। বন্ধুগণ, আমি আজকে মিটিং করতে আসিনি, বক্তব্য দিতে আসিনি। আমি এসেছি বৃহত্তর নোয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর তিনটি জেলা, পার্শ্ববর্তী কুমিল্লা জেলার অংশ বিশেষ ভারতের পানি আর ভারী বৃষ্টির তুড়ে এই কয়েকদিন ধরে ভেসে যাচ্ছে। মানুষ দুঃখ দুর্ভোগের মধ্যে আছে। অনেকে ঘর বাড়িতে থাকতে পারছে না। কুলের সন্তান নিয়ে কোথায় যাবে হন্যে হয়ে উঠেছে। তাদেরকে এখন বড়ই প্রয়োজন একটু আদর, একটু ভালোবাসা, একটু যত্ন, একটু সাহায্যের হাত তাদের দিকে বাড়িয়ে দেওয়া। আমরা এসেছিলাম মূলত তাদের দুঃখ দুর্দশা দেখে তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। যাওয়ার পথে আপনাদেরকে এইখানে আমরা পেয়ে আনন্দিত। আমি আরেকবার আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই, আসুন আমাদের প্রিয় বাংলাদেশকে হাতে হাত মিলিয়ে জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। এখানে আর দুর্বলের উপর জালিমের অত্যাচার চলতে দেওয়া হবে না। এখানে আর দুর্নীতিবাজদেরকে সমাজের সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন করতে দেওয়া হবে না। এখানে কোর্ট কাছারি আদালতকে দলীয় কার্যালয়ে পরিণত করতে দেওয়া হবে না। সংগ্রামী নোয়াখালীবাসী, আপনাদের মাধ্যমে আমি এই এলাকার সমস্ত জনগণকে, আমার ভাই বোনকে সালাম জানিয়ে, আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে, মহান আল্লাহর দরবারে দোয়া করে, হে রব্বুল আলামিন তুমি তোমার আসমানকে থামাও আর তোমার জমিনকে এই এলাকার মানুষের জন্য তুমি কল্যাণকর করে দাও। যারা বন্যার দুর্দশাগ্রস্ত অবস্থায় যারা আছেন তাদেরকে আমি সহানুভূতি জানিয়ে এতটুকু কথা বলতে চাই, ভাই এবং বোনেরা, আপনাদের দুঃখ পুরোটা ছোঁয়া মেরে আমরা নিতে পারবো না, তবে আপনাদের সাথে আমরা দুঃখ ভাগাভাগি করতে এসেছি। আমি আমার স্থানীয় সহকর্মীবৃন্দকে অনুরোধ জানাবো, এখন থেকে আগামী এক সপ্তাহ আমাদের সকল সাংগঠনিক স্বাভাবিক কার্যক্রম স্থগিত থাকবে। এখন আমাদের একমাত্র কাজ হবে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে যতটুকু পারা যায় সাহায্য সহযোগিতা তাদের মুখে তুলে দেওয়া, হাতে তুলে দেওয়া। আপনাদের সকলের প্রতি আহ্বান জানিয়ে, গোটা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে, পাশাপাশি সরকার এবং বিত্তবানদের প্রতি ঘটিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।